নয়নের মনি গাউস বংশ তোমার সবাই সবাই তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি একবার দিদার দেখাও তুমি ওগো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে মাশাআল্লাহ সবাই বাগদাদে জন্ম কুতুবে ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে মক্কার খানে কাবার সুদূর পাশ দিয়ে হেঁটে যায় মানুষগুলো আল্লাহর হাবিবের নাম দিলেন আল আমিন। একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির নাম দিয়েছেন আল আমিন, অর্থ হলো বিশ্বাসী। নবীজি আমার আল্লাহর হাবিবের দরবারে ইহুদি মহিলারা ইহুদি পুরুষরা নবীজির দরবারে আসেন, নবীজির কি দেখে বলে নবীজি আমার ও নবী ও নবী ও নবী আমি হিন্দু আমি ইহুদি আমি বিজাতি আমি ইয়া রাসূলুল্লাহ বেঈমান আমি মুশরিক, আমি যদি মরে যাই আমার সন্তানগুলোই কে দেখবে তাদেরকে? আমি আমার জাতিকেও বিশ্বাস করি নাই ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না, বৌদ্ধদেরকে বিশ্বাস করি না, খ্রিস্টানদেরকে বিশ্বাস করি না, মূর্তি পূজাদেরকে বিশ্বাস করি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিশ্বাস করি। আমার মৃত্যুর পরে আমার সম্পদগুলো আমার সন্তানদের কাছে আপনি সুন্দরভাবে বন্টন করে দিবেন, এটা আমার বিশ্বাস। আমার এই আমানতগুলো আমি আপনার কাছে দিয়ে গেলাম। নবীর কাছে আমানতগুলো দিয়ে গেলেন মহিলারা, ইহুদি মানুষগুলো দিয়ে যায়। নবী আমার চোখের পানি ছেড়ে ডেকে বলে ইহুদিরা রে, এটা এমন একটা ধর্ম এমন একটা ইসলাম রে যে ইসলামের ছায়া তলে শান্তি আর শান্তি, ঠিক না ভাই? ইসলামের ভিতরেই তো রয়েছে শান্তি, এছাড়া তো অন্য কোনো ধর্মে আর শান্তি নেই, এটার ভিতরে তো মানুষগুলো নিরাপদ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত শুরু করে দিয়েছেন। আপনারা যে আজকে কোরআনের দাওয়াত দেন, আমার নবী ওই দিন কোরআনের দাওয়াত শুরু করে দিয়েছেন। মাত্র প্রাথমিক যুগে মানুষগুলো সহ্য করতে পারলেন না। ইহুদি আবু জাহেল নাকি বলেন, আবু জাহেল নাকি বলে মক্কার কাফেররা রে, ও মক্কার কাফেররা রে, তোমরা দেরি করো না, তোমরা সবাই একত্র হয়ে যাও, মুহাম্মাদের কাছে তোমরা কাউকে যাইতে দিও না, মুহাম্মাদের কাছে তোমরা কাউকে যাইতে দিও না। মুহাম্মদ জাদু জানে, মুহাম্মদ মানুষগুলোকে বশ করে, আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ, মুহাম্মাদের কাছে যেতে দিও না। কেন? যে ব্যক্তি যায় বেঈমান ব্যক্তি যায় ইমানদার হয়ে আসে, ইহুদি যায় মুসলমান হয়ে আসে, জাহান্নামী যায় জান্নাতি হয়ে আসে, বেলেবাজদারি যায় লেবাস নিয়ে আসে, বেনামাজি যায় নামাজিওয়ালা হয়ে আসে, কালেমা ছাড়া যায় কালেমা পড়ে আসে। অন্যান্য ধর্মের মানুষগুলো ধর্ম নিয়ে যায়, তারা সকল মানুষগুলো ইসলাম ধর্ম নিয়ে আসে রে। তোমরা কাউকে যেতে দেবে না, কাউকে যেতে দেবে না। গভীর রাত্রি হয়ে গেল গো, ওই গভীর রাত্রি বেলায় আল্লাহর হাবিবের ঘরের চতুর্পাশে ইহুদিরা দাঁড়ায় আছে রে, তরোয়াল নিয়ে তারা সব মানুষগুলো দাঁড়ায় আছে। মুহাম্মাদের কাছে যদি কোনো বান্দা গভীর রাত্র যায় তাকে কতল করে দেওয়া হবে, বিচার হবে মক্কা শরীফের কাছে। গভীর রাত্রি হয়ে গেল গো, গভীর রাত্রি হয়ে গেল গো, ওই গভীর রাত্রি বেলায় আবু জাহেল যিনি নিষেধ করলেন তিনি বিছানায় মাথাটা লাগায়া দেয়, ঘুম আসে না, তিনার ঘুম আসে না, বিছানায় মাথা লাগায় ঘুম আসে না, নিজের কাছে কেমন কেমন জীর্ণ শীর্ণ লাগতেছে, জীর্ণ শীর্ণ নিজের কাছে লাগতেছে গো। গভীর রাত্রি বেলায় তিনি চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাইবে, ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে যেইভাবে চুম্বক লোহারে টানে এইভাবে কোরআন তারে টানতেছে। বাদশাহ এবার পিঠির ভিতরে বাড়ি খেয়ে গেলেন, দুইজনে জড়াইয়া ধরলেন, কে গো? আমাদের বাদশাহ বলছে কেউ রে।
যেতে দেবে না মুহাম্মাদের কাছে। আপনি কি এই গভীর রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত শুনেন? যেতে দেওয়া যাবে না, আপনাকে যেতে দেওয়া যাবে না গো, আপনাকে যেতে দেওয়া যাবে না। কোতবারে সাহেবা, আমি আর কেউ নয়, আমি হলাম তোমাদের বাদশাহ। আল্লাহু আকবার। আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবী আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ আপনি নবী নবী ও নবিয়া জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে গুনাহগার উম্মতের গো নবী পার করিবে গো নবী আপনি নবী নবী ও নবিয়া আপনার জন্য সাজায়াছে গো আমার আল্লাহ আপনি নবী নবী ও নবিয়া হাসরের ময়দানে নবী থাকবেন সিজদায় পড়িয়া মাফ করে দাও মায়া লাগো আল্লাহ আমার কাতিলে গো নবী আপনি নবী নবী ও নবিয়া একটু মোহাব্বতে বলা যাবে না মারহাবা? আপনাদের কি ঘুম আছে? আমি তো জানি আপনারা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা জিয়ারত করিতে যাইব বলিয়ারি দরবারে আমরা জিয়ারত করিতে যাইব ওসমান বাবার দরবারে আমরা জিয়ারত করিতে যাইব আবেদ শাহ আমরা জিয়ারত করিতে যাইব শাহপুরের দরবারে আমরা জিয়ারত করিতে যাইব মজে ভান্ডারের আমরা জিয়ারত করিতে যাইব ওসমান বাবার দরবারে আরে যে বল বলতে তাকুক বলবো নামা না তারে আমরা জিয়ারত করিতে যাইব আল্লাহর ওলি দরবারে। আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা? যেই মাত্র আমার নবীজির কাছে চলে গেলেন রে কোরআন শোনার জন্য চলে গেলেন। দিনের বেলায় মানা করে, দিনের বেলায় নিষেধ করে, রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত শুনতে যায় রে। রাত্র হয়ে যায়, বিছানায় আমার ঘুম আসে না রে। আমি যখন মাথাটা লাগাইয়া দেই, বিছানায় মাথাটা লাগাইয়া দেয়, আমার ঘুমটা হারাম হয়ে যায় রে। আমি যদিও নবীর বিরোধিতা করি রে, কিন্তু রাত্রি হলে আমি নবীর কোরআন ছাড়া ভালো লাগে না। মুসলমান যেই মাত্র চিন্তা করলেন মুহাম্মদ রে থামানো যায় না,
এটা এমন ইসলাম, এটা ছেড়ে পড়ে যায় সারা পৃথিবীতে চড়ে যায় রে। ও মুসলমান, তখন কি করলেন? আবু জাহেল চিন্তা করলেন, হায় রে, না 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 না, এইভাবে মুহাম্মদকে থামানো যাবে না। ইয়েমেনের জমিনে একজন জ্ঞানী বাদশা রয়েছে, যার নাম হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের খবর দাও, হাবিব বিন মালিকের কাছে খবরটা পৌঁছায়া দাও রে। হাবিব বিন মালিকের কাছে যাও। হাবিব বিন মালিক অনেক জ্ঞানী গো। হাবিব বিন মালিক যদি আসে রে, মুহাম্মাদের কাছে যত মানুষ যায়, মানুষগুলো ইমানদার হয়ে যায়। হাবিব বিন মালিক এত জ্ঞানী, হাবিব বিন মালিক মুহাম্মদ রে ধরবে, খাটো করবে। আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলতে হবে, দেখে দিই। ওরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, প্রেমের ডোরি বান্দরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইছে কত জ্যোতি। ওরে ভালো লাগে না তার প্রেম প্রীতি, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আমাদের বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডোরি নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইলেন কত জাতি। ওরে সয়ে না তার প্রেম প্রীতি। বুধবারে আল্লাহ ফেরেশতা বানাইলেন, বৃহস্পতিবারে আল্লাহ জিনদেরকে বানাইলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলে, ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি মানুষ বানাতে চাই। আল্লাহ, আপনি তাদেরকে বানাবেন না গো আল্লাহ। ও আল্লাহ, তারা দুনিয়াতে রাহাজারি করবে, আল্লাহ দুনিয়াতে কাটাকাটি করবে, মারামারি করবে। আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রে। বুধবারে আল্লাহ ফেরেশতা বানাইলেন। ফেরেশতাদের ঘুম নাই, খাবার নাই, 24টা মুহূর্ত তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রেমে জোশ লাগে না। আল্লাহ জিনদেরকে বানাইলেন, বৃহস্পতিবারে আল্লাহ তাদেরকে বানাইলেন, আল্লাহর প্রেমে জোশ লাগে না গো। আল্লাহ শুক্রবারে মানুষদেরকে বানাইলেন। এই কারণে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে সয়ে না তার প্রেম প্রীতি। ওলিদের বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, ওরে বাবা সামনে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে যেই মাত্র খবরটা নিয়ে আসলো গো হাবিব বিন মালিক আগামীকাল মক্কা শরীফে আগমন করবে। যেই জায়গায় আমার নবীর বাড়ি মোবারক থেকে একটু সামনের দিকে আসিয়া যেই পথ দিয়ে খানে কাবায় যাওয়ার মুহূর্তে একটা দরজা আছে, দরজার নাম হলো নবী গেট। হাদিস আপনি বলতে পারবেন, আপনি যারা হাদিস আছেন তারা বলতে পারবেন। ওই নবী গেটের যেখানে সামনে দিয়ে গেলেন গো, এই জায়গা দিয়ে আমার নবী যাইতো গো, যার কারণে এই গেটটার নাম দেওয়া হয়েছে নবী গেট। এই জায়গা দিয়ে আমার নবী প্রবেশ করেছেন। হাবিব বিন মালিককে দাওয়াত করলেন আমার নবীকে আটকানোর জন্য, ইসলামকে বন্ধ করার জন্য রে। যেই মাত্র হাবিব বিন মালিকের জন্য দামি চেয়ার, দামি বসার ব্যবস্থা রয়েছেন, মেহমানদারি ব্যবস্থা রয়েছেন, হাবিব বিন মালিক আইসা বসলেন। খবরটা চলে গেল আমার নবীর দরবারে, চলে গেল রে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহর নবী গেটা করলো, আপনি আসেন গো মুহাম্মদ ও রাহমাতুল লিল আলামিন।